বাংলাদেশ ভারত সীমান্ত এবং বিএসএফকে নিয়ে রীতিমতো বোমা ফাটালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশিদের ভারতে ঢোকাচ্ছে স্বয়ং বিএসএফ। ভারত ও বাংলাদেশের মধ্যে 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত। এর বেশ কিছু অংশই অনিরাপদ নদ নদী ও জলাভূমিতে ঘেরা। ইন্ডিয়া টুডে বলছে, এই অনিরাপদ অংশগুলোই খুলে দিয়েছে অনুপ্রবেশ এবং চোরাচালানের পথ। বাংলাদেশিদের ভিসা দেয়া বন্ধ করলেও প্রতিদিনই সীমান্ত পাড়ি দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে বহু মানুষ। বিষয়টি নিয়ে এবার বজ্র কণ্ঠে হুঙ্কার ছেড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতার অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ থেকে যাওয়াদের পশ্চিমবঙ্গে অনুপ্রবেশে সহায়তা করছে বিএসএফ। এতে করে রাজ্যে ছড়িয়ে পড়েছে অস্থিরতা। এটিকে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের নীল নকশা বলছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার এক প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এসব অভিযোগ করেন। তিনি বলেন, সীমান্ত রক্ষায় নিয়োজিত বিএসএফ বাংলাদেশিদের অনুপ্রবেশে সহায়তা দিচ্ছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে নারী নির্যাতন চালাচ্ছে। সীমান্ত রক্ষা তৃণমূলের দায়িত্ব নয়, সীমান্ত আমাদের হাতে নেই। তাই কেউ যদি তৃণমূলকে দোষারোপ করে, আমি তাদের জানিয়ে দিতে চাই, সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফ এর। এ সময় কোন দিক থেকে অনুপ্রবেশ হচ্ছে সেটি খুঁজে বের করতে পুলিশের ডিজিকে নির্দেশ দেন মমতা। তিনি বলেন, পুলিশের কাছে সব তথ্যই আছে, সেটা কেন্দ্রও জানে। এই বিষয়ে কেন্দ্রকে কড়া চিঠি লেখার হুমকি দেন মমতা। প্রতিবেশী দেশের সাথে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে মমতা বলেন, আমরা বাংলাদেশ বা অন্য কারো সঙ্গে শত্রুতা চাই না, কিন্তু এখানে দুষ্কৃতিকারীদের আসতে দেয়া হচ্ছে। তারা অপরাধ করে আবার সীমান্ত পেরিয়ে চলে আসছে। বিএসএফ এতে সাহায্য করছে আর কেন্দ্রীয় সরকারও এর অংশীদার। শুধু তাই নয়, কেন্দ্রকে সতর্কবার্তা দিয়ে মমতা বলেন, যদি কেউ বাংলায় উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে তবে তার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করবে তৃণমূল কংগ্রেস। যদিও মমতাকে কড়া জবাব দিতে ছাড়েননি কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গ এখন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নার্সারি হয়ে উঠেছে। ধরা পড়া সবাই বাংলাদেশি এবং তাদের বেশিরভাগের ঠিকানাই দিদির বাংলায়। মমতা দিদি ভোটের লোভে এসব করছেন বলেই তার অভিযোগ। ভারতের গণমাধ্যমগুলোতে বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের মিথ্যে যে রটনা রটানো হচ্ছে সেটি নিয়েও উচ্চকণ্ঠ বিরোধী পক্ষরা। কদিন আগেই সংসদে এই ইস্যুতে নরেন্দ্র মোদীর বার্তা চেয়েছেন। শত রটনা সত্ত্বেও মোদীকে ছেড়ে কথা বলছে না বিরোধী পক্ষ কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস। জোহরা চৌধুরী সেতু, ৭১।